আল্লাহ নবী একদিন প্রতিদিন যখন দরবারে বসতেন, রাসূলুল্লাহর কাছে ছোট ছোট বাচ্চারা আসতো। আমার নবীর আদর্শের কিছু কথা বলছি, কারণ এই মাসে তিনি এসেছিলেন। প্রতিদিন তিনার কাছে এসে কিছু কিছু বাচ্চারা সব বসতো। ওই বাচ্চার মধ্যে মুসলমানের বাচ্চা ছিল, মূর্তি পূজারীর বাচ্চা ছিল, ইহুদির বাচ্চা ছিল, খ্রিস্টানদের বাচ্চা ছিল, বিভিন্ন ধর্মের বাচ্চারা এসে বসতো। আল্লাহ নবী সবাইকে ভালোবাসতেন, সবাইকে খাবার দিতেন, তারপরে সাহাবাদের সঙ্গে কথা বলতেন। একদিন নবী দরবারে আসলেন, এসে সবাইকে খাবার দিচ্ছে, দিতে দিতে বললেন, এ সাহাবারা, অমুক অগ্নি পূজারী, যাদেরকে আরবিতে বলা হয় মুজুসি, অমুক অগ্নি পূজারী বাচ্চা আজকে আমার দরবারে আসেনি কেন? সাহাবা হুজুররা বললেন, হুজুর, তাম কায়নাতের দায়িত্ব আল্লাহ, সারাম দুনিয়ার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি এই টাইমের মধ্যে একটা বাচ্চা আসেনি, সেই খোঁজটা আপনি নিচ্ছেন। আল্লাহ নবী বলেছিলেন যে, বাবা, আমি সবার জন্য রহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সাহাবাদিগকে জানিয়ে দিলেন, এ বাবা সাহাবারা, ওই বাচ্চাটা কেন আসেনি বাবা, ওর খোঁজটাকে একটু নাও বাবা। সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন একটা সন্তানের কথা বলছে যার বাবা নাকি দিন রাত তরোয়ালে ধার দিচ্ছে, আপনাকে মারবে বলে, আপনাকে কতল করবে বলে, আপনাকে শহীদ করবে বলে। আল্লাহ নবী মুচকে এসে আদর্শ দেখিয়েছিল, ও বাবা সাহাবারা, ওর বাপ আমার দুশমন হতে পারে, আমি রাসূলুল্লাহ কিন্তু ওর বাপের দুশমন নয়। ইনি হলেন মুহাম্মদ রাসূল। আল্লাহ নবীর কথা অনুযায়ী সাহাবারা খুঁজতে খবর নিলেন, গোপনে গোপনে খবর নিল, বাচ্চাটা জ্বর হয়েছে, বুখার হয়েছে, শরীরটা খারাপ। আল্লাহ নবীর কাছে এসে খবরটা দিল, এ নবীর উম্মত দাবিদাররা, শুধু দাবি করলে হয় না, রাসূলুল্লাহ দেখানো রাস্তা দিয়ে চলতে হবে। আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তা দিয়ে কোনো নোংরা পড়ে থাকতো না, এমন কোনো জিনিস পড়ে থাকতো না যে রাস্তা দিয়ে প্রতীক দিয়ে যেতে অসুবিধা হবে। একদিন একটা ইহুদি ধর্মগুরু তার শিষ্যদের নিয়ে যেতে ছিল, সে আফসোস করে বলতে লাগলো, মনে হয় এই রাস্তায় মুহাম্মদ বা তার অনুসারীরা আসেনে। সমস্ত ধর্মগুরুকে, ইহুদি ধর্মগুরুকে তেনার শিষ্যরা জিজ্ঞাসা করে, আপনি এ কথা বলছেন কেন? ওই সময় ইহুদি ধর্মগুরু বলেছিল, মুহাম্মাদের অনুসারী যদি রাস্তায় যেত, এই যে পথচারীদের চলার জন্য এই যে নোংরা গুলো পড়ে আছে, এই যে কষ্টদায়ক জিনিসগুলো পড়ে আছে, এখনো থাকতো না। কেন? মুহাম্মদ শিখিয়েছে তার অনুসারীদেরকে এত সুন্দর করে এগুলো তুলে দিয়ে সাইডে ফেলে দিত। এরই নাম হলো মুহাম্মদ রাসূল। আর আজকে আমরা কি করি? ঝাড় দে ঝাড় দে ঝাড় দে, নিজের জায়গাটা পরিষ্কার করে রাস্তা দিয়ে নেবিয়ে দিই। ও তো জনগণের, পাবলিকের তো। এটা ভালো আদর্শ নয়। সমাজ আমাদের সবার, এই সমাজকে সেবা করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যত্ন করা, এটা আমাদের সবার দায়িত্ব। ও করছে না, আমি করব না, এ মাইন্ডটা ভালো নয়। আমি করব, ও করেন না তো কি হয়েছে? আমাকে দেখেও একদিন করা শুরু করবে। আল্লাহ নবী সাহাবারা খোঁজ নিতে গেল, সাহাবারা খোঁজ নিতে গিয়ে খবর পেল বাচ্চাটা বিমার হয়েছে, জ্বর হয়েছে, শরীরটা খারাপ। আল্লাহ নবীর কাছে এসে খবরটা দিয়ে দিল। আল্লাহ নবী বাচ্চাটা খোঁজের জন্য দাঁড়িয়ে গেল, ওই বাচ্চাটাকে দেখার জন্য দাঁড়িয়ে গেল। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না, আমাদের দায়িত্ব আপনাকে জানানোর রয়েছে, তাই জানিয়ে দিই। ইয়া রাসূলুল্লাহ,
হুজুর হাবিবাল্লাহ ওরা আপনাকে জানে মারতে চায়, হুজুর আপনি ওর বাড়িতে যাবেন না, ওরা আপনার ক্ষতি করে দিতে পারে। আল্লাহ নবী বলেছিলেন এ বাবা সাহাবারা আমি যাব, এটা আমার দায়িত্ব, কেননা আমি রাসূলুল্লাহ এসেছি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে, তাদেরকে শান্তির মেসেজ দিতে, তাদের খোঁজ খবর নিতে। ওই বাচ্চাটাকে আমি পিয়ার করি, ও অসুস্থ আর দেখতে যাব না, এটা হতে পারে না। এই যুবকেরা বিমারিকে দেখতে যাওয়া এটা আমার রাসূলুল্লাহর সুন্নাহ। কিন্তু আমরা তো খোঁজ নিই না, আমাদের আত্মীয় বিমারে পড়লেও খোঁজ নিবার সময় নেই, এত ব্যস্ত আমরা। আর দুনিয়া তো এখন কখন যে রাত যাচ্ছে কখন যে দিন যাচ্ছে বোঝাই যাচ্ছে না, মানুষ কাজ গুছিয়ে উঠতে পারছে না। আল্লাহ নবী সেই বাচ্চার বাড়িতে গেল, অগ্নি উপাসকের বাড়িতে গেল। আল্লাহ নবী সাহাবাদেরকে সাথে নিয়ে গেলেন না, একা গেল, কেননা সবাইকে নিয়ে গেলে নবী আমার ভাবতে লাগলেন ওই অগ্নি উপাসক ভয় খেতে পারে, মুহাম্মদ হয়তো আমাদেরকে মারতে এসেছে, এই যে ভয়েতে কষ্ট পাবে আল্লাহ নবী এটাও দিতে চাইলেন না, কেননা নবী আমার রহমাতাল লিল আলামিন। এ যুবকেরা আল্লাহ নবী তাই বলেছিলেন যে পাড়া প্রতিবেশীদেরকে ভালোবাসে না, যা কথা দ্বারা, ব্যবহার দ্বারা, আখলাক দ্বারা, যা চাল চলন দ্বারা পাড়া প্রতিবেশী বিরক্ত হয়, খুশি হয় না, সে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে আমার কেহই নয়। যার কথাবার্তা, কাজ কাম, চাল চলন পাড়া প্রতিবেশী খুশি নয়, সে আমি রাসূল আমার কেউ নয়। আর আজকে এই কথাটা আমাকে এখানে বলা দরকার, কেন অতি সত্য কথা যেখানে আমি আলোচনা করি বলি। মুসলমানদের প্রতিবেশী কারা বলুন না, আমাদের প্রতিবেশী কারা? হিন্দু ভাই, মতুয়া ভাই, দলিত ভাই। রাসূল এখানে বলেছে যে পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করলো না সে আমার কেউ নয়। তাহলে আজকে যে কোনো ধর্মেরই হোক তারা আমাদের প্রতিবেশী। রাসূলকে যদি আমরা মানি, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা এটা আমাদের ঈমানি দায়িত্ব। বলুন আলহামদুলিল্লাহ। এটাই শিখিয়েছেন মুহাম্মদ রাসূল, এটাই শিখিয়েছেন। এই বিষয়ে একটা কথা, হযরতে আব্দুল্লাহ হুজুর বলে একজন যুবক ছেলে ছিল, নিশ্চয়ই আপনারা শুনেছেন, আবার স্মরণ করিয়ে দিচ্ছি। হযরতে আব্দুল্লাহ হুজুর বলে একটা যুবক ছিলেন। সে যুবক ব্যবসা কারবারের উদ্দেশ্যে শহরে এসেছিল। শহরে এসে একটা ঘর ভাড়া নিয়েছে, আর সেই ঘরের পাশে একজন গায়ের ইসলামের ঘর ছিল। হযরতে আব্দুল্লাহ 18-19 বছরের যুবক, এই মুসলমান যখন ঘর ভাড়া নিয়েছে, ওই গায়ের ইসলাম সে ইসলাম সম্বন্ধে জনগণের কাছে যেটা শুনেছে যে মুসলমানরা রাগী হয়, মুসলমানরা মারপিট করে, মুসলমানরা একটু হলি মারপিট শুরু করে দেয়, গালিগালাজ করে, মন্দ কথা বলে, এই যে একটা ব্রেনে ঢুকানো আছে, তো ওই গায়ের মুসলমানের ব্রেনে ঢুকেছিল। তাই আব্দুল্লাহকে রাগাবে বলে, কষ্ট দেবে বলে তার বাড়ির সিঁড়িতে, বাইরের কোঠের সিঁড়িতে প্রতিদিন ঝাঁট দিয়ে নোংরাগুলোকে ফেলে। প্রথম যেদিন ফেলে, হযরতে আব্দুল্লাহ ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বাইরে বেরিয়েছে। ইসলামের হুকুম ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করা। সেই তেলাওয়াত করে বাইরে বেরিয়ে দেখছে সিঁড়িতে নোংরা। ইদি কুদি তাকালেন, কাউকে কোথায় দেখতে না পেয়ে আর একটা পাত্র নিয়ে এসে ওটাকে পরিষ্কার করে, যেখানে লোক যাতায়াত করে না, যেখানে ময়লা ফেলা হয়, সেই জায়গাতে ফেলে দিল। দিবার পরে ঘরে দরজা লাগিয়ে কারবারে চলে গেছে। পরের দিন সেম কেস, আবার উনি পরিষ্কার করে ফেলে দিলেন। এভাবে কয়েকদিন যাচ্ছে, কোনো দিনের জন্য আমাদের মতো ব্যবহার করেনি। আমরা যে সুন্দর ব্যবহারটা করি, হে রে অমুকের বাচ্চা টমুকের বাচ্চা বলে গাল টাল দিয়ে আমরা ধুঁ ছুড়িয়ে ফেলতাম, ঠিক না বেটি? এটা ইসলামের আদর্শ নয়, এটা আমার রাসূল শিখাই নাই। আজকে সেই আব্দুল্লাহ এভাবে রোজ পরিষ্কার করে, যে ফেলে
সে ভাবছে মনে হয় আব্দুল্লাহ গোপনে গোপনে খুঁজছে, তা আজকে ওর সামনেই ফেলবো। মহিলা নিয়ে দাঁড়িয়ে আছে, দিকে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বাহির হয়েছে, সামনেই ফেলেছে। ভাই ফেলে দিয়ে এবার কি করবে? ছুটবে তো নাকি? যে অন্যায় করে সে টেনশনে থাকে, ঠিক না? আজ আপনাদের ঘরে অনেকে মারছে, ঘাবড়াবার কিছু নেই, আপনারা নিশ্চিন্তায় রাত্রিতে ঘুমাতে পারেন। কিন্তু যারা মারছে তারা টেনশনে বাইরে ঘুরতে পারে না, তারা ঘুমোতেও পারে না। এই মনে হয় পাল্টা দিল, এই মনে হয় পাল্টা দিল। ওই দোদকে 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 ওদের যে টেনশন হচ্ছে, ও মার খাওয়ার থেকে বেশি কষ্ট ওরা পাচ্ছে। সবর করে, ধৈর্য ধরে, স্বাভাবিক। আমি যদি ও পাড়ায় যে কাউকে মেরে আসি, আমি কখনো শান্তিতে থাকতে পারবো না। কেন? আমার ব্রেনে ঘুরছে ও প্রতিশোধ নেবে, ও প্রতিশোধ নেবে। সবসময় একটা আতঙ্কে থাকবো আমি। ওই জন্য মার খাওয়া, মারার থেকে মার খেলে আরাম বেশি। হয়তো তখন একটু লাগে, কিন্তু আরাম নিশ্চিন্তাটা বেশি। মানুষের টেনশনটা তো সবচেয়ে বড় মারাত্মক। এই যে আব্দুল্লাহকে রোজ জ্বালাচ্ছে, ওর একটা টেনশন রয়েছে, তাই ফেলে দিয়ে ছুটেছে। ঘরে দরজা লাগিয়ে ছিদ্র দিয়ে দেখছে যে আব্দুল্লাহ কি করছে। উনি মুচকে হেসে প্রতিদিন যা করে, ঘর থেকে পাত্র নিয়ে এসে পরিষ্কার করে ফেলে দিয়ে দরজা লাগিয়ে কাজে চলে যাচ্ছে। এ গায়ের ইসলামটা বেরিয়ে আব্দুল্লাহর হাত ধরেছে, বলছে যুবক, আমি যে তোমাকে এতদিন কষ্ট দিচ্ছি তুমি তো জানলে, কিছু বললে না কেন আসামি পেয়ে? হযরতে আব্দুল্লাহ বলেছিলেন, আমার নেতা বলেছে প্রতিবেশীকে ভালোবাসতে, তুমি আমার প্রতিবেশী, তাই। বলুন সুবহানাল্লাহ। আদর্শ দেখুন, এটা হচ্ছে ইসলামের আদর্শ। আমার নবী এইটাই শিখিয়েছে, কিন্তু আজ আমাদের জন্য ইসলামের বদলাও হচ্ছে। হযরতে আব্দুল্লাহর এই কথা শুনে সে বলল, আমি তো শুনেছি ইসলাম মানে এই 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 এই। আরো জানতে চাইলে যখন সে ইসলাম সম্বন্ধে পুরো জানলো, তখন সে ভাবলো এটাই তো একমাত্র মুক্তির রাস্তা, শান্তির রাস্তা, মানবতার রাস্তা। কারণ ইসলাম পিপাসিতকে পিপাসা মিটাবার না, বস্ত্রহীনকে বস্ত্র দিবার না, মা বাপের সম্মান প্রতিষ্ঠিত না, গরিবের অধিকারের না, অসহায়কে আশ্রয় দিবার না, ন্যায় প্রতিষ্ঠিত না, অন্যায়কে মিটিয়ে দিবার না। এর নামই হলো ইসলাম। আরবিতে এসেছে, যেটা সালাম থেকে এসেছে, যার শান্তির নাম ইসলাম। জোরে বলো সুবহানাল্লাহ। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, হযরতে আব্দুল্লাহ হুজুর তখন এই আখলাক চরিত্র দেখে ওই মানুষটা মুগ্ধ হয়ে গেল। আব্দুল্লাহ আমার নবী সম্বন্ধে আব্দুল্লাহর কাছে আমার নবী সম্বন্ধে জানতে চাইলো। আল্লাহ নবীর শিক্ষা রসুল যখন জানিয়ে দিল, ওই সময় দেখা যায় ওই মানুষটা আমার নবীর দিবানা প্রেমিক হয়ে যায়। আল্লাহ নবী বাচ্চাকে দেখতে গেল, নবী আমার একা গেলে, সঙ্গে কাউকে নিয়ে গেলেন না। আল্লাহ নবী ঘরে বাইরে থেকে ডাক দিলে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহ বান্দা রে, আমি কি ভেতরে যেতে পারি? কে আছো একটু বাইরে আসো। ওই অগ্নি উপাস্য অবাক হয়ে গেলে, কে এমন করে ডাকে? কারণ তৎকালীন সময়েতে আরো খরেজি সুন্দরী নারী থাকতো, সেটা সুরক্ষিত ছিল না। আরো খরেজি ধন দৌলত থাকতো, ওটা সুরক্ষিত ছিল না। আজ আমার বাড়িতে ঢুকার পারমিশনটা কে চাইছে? এই অবাক হয়ে বাড়িওয়ালা তাড়াতাড়ি অগ্নি উপাস্য বেরিয়ে এলো। তাই হয়ে দেখতে লেগেছে যে মুহাম্মদকে আমরা মারার জন্য সরোয়ারে ধার নিয়ে দাঁড়ায়, সে মুহাম্মদ আমার দরজা কোণায় দাঁড়িয়ে আছে। সে অবাক হয়ে গেল, ভাবতে লাগলো মুহাম্মদ তোমাকে মারতে আসেনি কেন? সে খালি হাতে এসেছে, তার সাথেও তো কেউ নেই। এই যে চিন্তা করতে লেগেছে, আল্লাহ নবী নিজে দিয়ে বলতে লাগলো, বাবা তোমার বাচ্চা আমার দরবারে যায়, তাকে আমি ভালোবাসি, প্রেয়ার করি। সে আজকে অসুস্থ খবর পেয়েছি, তাই তাকে দেখতে এসেছি। ওর দিলটা রাত দিল, চোখ দিয়ে পানি ছলছল করতে লাগলো। আর এই মুহাম্মদকে গালি দি, এই মুহাম্মদকে মারতে চায়, যে কিনা আমার বাচ্চার খোঁজ নিতে গেছে। অথচ বাপে কখনো আমার বাচ্চার খোঁজটা নিতে পারেনি। সেই সময়তে বাবা নিজের সন্তানকে এত আদর যত্ন করতো না। আজ সন্তানেরা মা বাবার ভালোবাসা পাচ্ছ, এটা আমার নবী মুহাম্মদ রাসূলের অবদান। এটা আমার নবী শিখিয়েছে।
আগে ছিল না। ১,৫০০ বছর আগে মানুষ অন্ধকারে চলে গিয়েছিল। আজও যেমন কিছু সমাজে দেখা যায় নিজের মা নিজের ছেলেকে হত্যা করেছে। তারপরে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন পার্কে, বিভিন্ন পুকুরে, বিভিন্ন কুয়াতে, বিভিন্ন খাবারের বাক্সতে আজকালকার ছোট ছোট বাচ্চা ছেলে পাওয়া যায়। আমি জানি না কোন মায়ের গর্ভে বাচ্চা ছিল, সে মহিলাটা কেমন মা। আরে মা তো এত দয়ালু হয় যে আল্লাহ পাক নিজের সাথে নিজের মা, তোমার মাকে বলেছেন ইসকুরলি ওয়ালিদাইকা, তোমরা আমার কৃতিত্ব জ্ঞাপন করো, তোমরা মা বাপের কৃতিত্ব জ্ঞাপন করো। সেই মা বাপ এত দয়ালু। আজকে কিন্তু সামান্য নিজেদের সামান্য শরীরের আনন্দের জন্য আজকে আমরা অবৈধ কাজে লিপ্ত হচ্ছি। এই লিপ্ত হওয়ার মধ্যে আজ কত স্রষ্টার সৃষ্টি। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কখনো পুকুরের মুখে দেখা যায়, কখনো পলিথিনে জড়ানো দেখা যায়, কখনো পুকুরে ভেসে যাচ্ছে দেখা যায়। একবার কি তোমার আমার মানবতা জাগে না? একবার কি মেয়েগুলোর ইনসানিয়তটা জাগে না? যে নিজের সামান্য খিদে মিটাবার জন্য, নিজের সামান্য আনন্দের জন্য আজ একটা সৃষ্টির উপরে কি অত্যাচার হচ্ছে। এই যে মানবতা, এই মানবতা আজকে হিরাসতে লেগেছে। কেন আমরা আস্তে আস্তে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দিচ্ছি? আজকে যদি আমাদের মধ্যে মানবতা না থাকে তাহলে কখনো স্বাধীনতা থাকতে পারে না। তাই আসুন যুব সমাজ, আমাদের ঘরে জাগতে হবে, উঠতে হবে। অবৈধ সম্পর্ককারী, জেনাকারী তাকে কতলে আইন করতে হবে, তবে এই সমাজে এই বাচ্চা ছেলেগুলো হত্যা বন্ধ হবে। ঠিক না বেঠি? আজ আমরা যদি না জাগি তো তাহলে কে করবে সব? কিন্তু আমরা যদি পাপের মধ্যে লিপ্ত হয়ে যাই নিজেদের সামান্য নফসের খিদে মিটাতে গিয়ে, তাহলে তো সমস্যা বাড়বে। আর সমস্যা বাড়লে শুনে রেখে দাও, ওই যে ছোট্ট বাচ্চা, ওরও প্রভু তো আমার প্রভু যিনি। ঠিক না বেটি? অতএব ওই যে আল্লাহর সৃষ্টির উপরে অত্যাচার হচ্ছে, এই করোনার মতো আরো কঠিন কঠিন খোদার পক্ষ থেকে বিমার গজব আসবে, যার দাওয়ায় ওষুধ তৈরি করতে করতে পৃথিবী সাফ হয়ে যাবে। অতএব এগুলো সব পাপের ফল, এসব কর্ম আমাদের দোষে। এই সমাজে মানুষ মানুষের উপরে কত জুলুম করছে। এই সমাজে একদল লোক আছে যারা গরিবদের ঘরে নিজেদের পায়ে জুতো বানিয়ে রেখেছে, কীটনাশ বানিয়ে দিয়েছে, তাদের অধিকার দিচ্ছে না। কথা বললে মিথ্যা মামলায় জেলে দিচ্ছে। কত মা চোখের পানিতে রাত্রে ঘুমাই না, কাঁদে কেঁদে কাটাচ্ছে। কত বাপ রাত্রে ঘুমাতে পারে না, চোখের পানি ফেলে কাঁদছে। কেন? তার মেয়ে বড় হয়েছে, বিবাহ দিবার টাকা নাই। এলাকায় সমালোচনা হচ্ছে, টন্টির ক্রিম আছে, বাড়ির দ্বারে নোংরা ছেলেদের ঘোরাঘুরি হচ্ছে। বাপ সবই বুঝতে পারছে, মা সবই বুঝতে পারছে, কিন্তু একটা বিবাহ দিতে গেলে আজকে কম করে 2-2.5 লক্ষ টাকা খরচ। অথচ দেখা যাচ্ছে এই সমাজে একজন লোক 10,000 কোটি টাকার মালিক, 20,000 কোটি টাকার মালিক, সব গরিবদেরকে শোষণ করে বড় লোক হচ্ছে। এই জায়গায় যাদের মধ্যে মানবতা আছে, যাদের মধ্যে মানব প্রেম আছে, ওই সকল মানুষগুলোকে ঐক্য হয়ে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে আইন তৈরি করতে হবে যে বাংলা এবং দেশেতে প্রত্যেকটা গরিব মেয়ে বিবাহ সময় হলে সরকার তার আইন থেকে তাদের বিবাহ ব্যবস্থা করে দেবে। এই আইন করে দেওয়ার দায়িত্ব এই মানবতা প্রেমিকদের দায়িত্ব নেওয়া দরকার আছে না? আমরা শুধু মনে করি মসজিদে যাও, নামাজ পড়ো, তাসবিহ পড়ো, আর হুজুর তুমি জলসা করতে গিয়ে শুধু ওয়াজ করো। বাবারা, ওখান থেকে আব্দুর রহমান পাহাড় থেকে লাভ মেরেছিল নবীর প্রেমে, বলো সুবহানাল্লাহ, এই ওয়াজ করো। ওটা যেমন করতে হবে, সমাজকে বাঁচাতে হবে। আজ আমি আপনার সিদ্দিকী মুজাদ্দেদ জামানের ঘরে জন্ম হয়েছি। আজকে মুজাদ্দেদ জামানের ঘরে জন্ম না হয়ে ফুটপাতে যদি কোনো ভিখারির ঘরে জন্ম হতাম, তাহলে আমার যে দুর্দশাটা হতো, আজকে ওই ভিখারিটার বাড়ির ছেলেটার দুর্দশা হচ্ছে, ওটা আমাকে ভাবতে হবে। এর নাম হলো মানবতা।
ওপরে উঠে গিয়ে নিচেই তাকাবার সময় না থাকে, তুমি মানুষ রূপী শয়তান ছাড়া আর কিছু নয়। তোমাকে প্রভু ওপরে তোলে, তোমাকে প্রভু ধনী করেছে যাতে তোমার পাড়া প্রতিবেশীর গরিবগুলোকে তুমি হাত ধরে তুলতে পারো। কিন্তু আজ তো তোলা দূরের কথা, মানুষ মানুষকে এত নোংরা নজরে দেখছে বলার মতো না। তারপরে আজকাল আবার এই যেটা কি ফোন সিস্টেম চালু হয়েছে, ফোন ছাড়া তো বিয়ে হচ্ছে না, কি এই ফোন চালু হয়েছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, আইন তৈরি করতে হবে। ফোন যদি কেউ নেয়, ওই ছেলের মা ছেলের বাবা সঙ্গে সঙ্গে অ্যারেস্টে 12 বছরের জেল। এই আর কেউ ফোন নেবে, এই ফোন নেবে, তাহলে গরিবের বাপ কোনো মেয়ের বিয়ে দিবার টেনশন হবে? কি গো কথা ভুল বুঝাচ্ছি, তোমরা মানো তাই তো বুঝাচ্ছি। আজান দিচ্ছে, আচ্ছা একটু আজানটা হয়ে যাবে। ও শেষ। اللهم رب هذه الدعوة التامة والصلوات القائمة آت محمدا الوسيلة الفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته رزق الصفوات إنك لا تفلح الميعاد لا إله إلا الله। আমার নেতা তো এইগুলি শিখিয়েছিল, আল্লাহ নবী তো এটাই শিখিয়েছিল, গরিবকে বাঁচানো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না মহান স্রষ্টা আল্লাহ পাকে দয়া কখনো সে পাবে না। এখানে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল মুসলিম নেই, মান লা ইয়ারহামুন নাস আছে। নাস আরবি কথা, যেটা আপনারা সবাই জানেন, এর বাংলা মানে হলো মানব। অর্থাৎ যে মানুষের উপরে দয়া করবে না সে মহান স্রষ্টা দয়া পাবে না। এই যুবকেরা তরুণীরা পাবে না। এখানে নাস বলতে মানব, তাহলে মুসলমান বিপদে বললে যাব, গায়ের ইসলাম বিপদে বললে যাব না, মুসলমান বিপদে বললে যাব, তরিক বিপদে বললে যাব না, মুসলমান বিপদে বললে যাব, হিন্দু বিপদে বললে যাব না। এটার নাম ইসলাম নয়। এই যুবকেরা তরুণীরা আপনারা, ইসলামের সব থেকে বড় ইবাদত হলো নামাজ। আল্লাহ নবী জানিয়ে দিলে, তুমি নামাজের মধ্যে রয়েছো, ঠিক এমনই সময়তে তোমার এলাকার একটা বাচ্চা হয়তো পুকুরে পড়ে গেছে বা কোনো বিপদে পড়েছে, কেউ তোমার কাছে চিৎকার আওয়াজ এনেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহ নবী জানিয়ে দিলে, সব থেকে বড় ইবাদত হলো নামাজ। ওই নামাজটা তুমি ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আগে ওই অসহায় বিপদগ্রস্ত মানুষটাকে উদ্ধার করো, তবেই তুমি ইসলামকে মানলে। এই যুবকেরা তরুণেরা, এখন কেউ যদি বলে ওই বিপদগ্রস্ত মানুষটা যদি হিন্দু হয়, ওই বিপদগ্রস্ত মানুষ যদি খ্রিস্টান হয়, ওই বিপদগ্রস্ত মানুষটি মতুয়া হয়, ওই বিপদগ্রস্ত মানুষটি আদিবাসী দলিত হয়, তাহলে কি নামাজ ছেড়ে দিতে হবে? এই যুবকেরা তরুণেরা আপনারা, আল্লাহ নবী এখানে মানুষের কথা বলেছে, কোন ধর্মের কথা বলেনি। আর একটা বিষয় হলো, সবাইকে সৃষ্টিতে একজন করেছে, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবে, আল্লাহর সৃষ্টিকে বিপদ থেকে উদ্ধার করবে। এর মানে তুমি আল্লাহকেই ভালোবাসবে। আল্লাহ আমাদের সে আদর্শ আছে। আমরা মরছি আমাদের দোষে, বা কথা বুঝে আসছে? কে কি করছে, কে কি বলছে, কে মারছে, এসব ভেবে লাভ নাই। আমাদের ঘরে নিজেদের মতো আমার নেতার আদর্শ অনুযায়ী ফিরে আসতে হবে, তাহলে আমরা কামিয়াব হব। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী বাগে প্রেমিকেরা, আল্লাহ নবী বসে আছে এমন সময়তে একটা গায়ের ইসলাম এসে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সবথেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বলেছিলেন, ভুকাত খোদার মানুষকে খানা খাওয়ানো। আজকে আমার সমাজে এমন মানুষ রয়েছে
দৈনিক 2-5 জনের খাবারকে নষ্ট করে। আমার সমাজে এমন মানুষ রয়েছে টেবিলে খানাকে নষ্ট করে ফেলে দেয়। আমার সমাজে এমন মানুষ আছে হোটেলে গিয়ে 50 রকম আইটেমের অর্ডার দেয়, স্টাইলে একটু খেয়ে নিয়ে খাবারটাকে ফেলে দেয়। আর এই সমাজে এমন মানুষ আছে সামান্য একটা রুটির জন্য মায়ের কাছে কাঁদতে লাগে, ওই মা বাচ্চাকে খাবার দিতে না পেরে মাটাও কাঁদতে লাগে। এই যুবকেরা তরুণেরা আজ চিন্তা করে দেখো প্যালেস্টাইনে কি হতে লেগেছে। বাপ মারা গেছে, মা মারা গেছে, বাচ্চা খেতে পারছে না, মায়ের কষ্টকে খেতে লেগেছে। আজ আল্লাহ তোমায় সুখে রেখেছে, আজ আল্লাহ তোমার বাড়িতে খাবারের অভাব করেনি, আজ আল্লাহ তোমাকে দুবেলা খাওয়াচ্ছে। ভুলে যাও না গরিবের কথা, আল্লাহ তোমাদের কষ্টটা বুঝিয়ে দেবে। তাই তো নবী আমার জানিয়ে দিলে রাত্রে যখন খাওয়া দাওয়া করবে 40 কদম ঘুরে আসো। আমরা মনে করি হজমের জন্য নবী বলেছে, না ঘুরে আসা হজম অবশ্যই হবে, কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিলে ওই 40 কদম তোমার পাড়া প্রতিবেশীর মধ্যে কে খেতে পায়নি, কে শুকিয়ে রাত্রে ঘুমাচ্ছে, তার খোঁজটা একটু না, তার খাবারটা তুলে দাও। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে তুমি যখন রান্না করবে 1 বাটি পানি বেশি করে দাও, যাতে তুমি পাশের বাড়িতে 1 বাটি তরকারি গরিবকে দিতে পারো। আল্লাহ নবী আরো জানিয়ে দিয়েছে যেদিন তোমার ভালো মন্দ খাবার ইচ্ছা যাবে, খবরদার তুমি ভালো মন্দ খাবারটা খেয়ে নিয়ে গরিবের কাছে প্রকাশ করবে না, ওই গরিবের মনটা ভেঙে যাবে। আর নবী খাবার তারা গরিবের কষ্ট দিতে চাই না, সেই নবী উম্মাহ কখনো আতঙ্কবাদী সন্ত্রাসী হতে পারে না। আর বিশ্বের বুকে মিডিয়া আমার নবীর উম্মাহদেরকে অপমানিত করার জন্য সন্ত্রাস আতঙ্কবাদী করে প্রচার করতে লেগেছে। এই যুবকেরা তরুণেরা বাপেরা এই জায়গাতে আমাদের সকলকে ইনসাফ ইনসানিয়তে আমার রাসূল যে আদর্শ শিখিয়ে দিয়েছে, ওই আদর্শ সমাজের বুকে প্রচার প্রসার করতে হবে। তাহলে দুনিয়া বুঝে নেবে মুহাম্মদ রাসূলের আখেরাত চরিত্র। দুনিয়া যেমন দলে দলে সেদিন আমার নবীর পিছনে ছুটেছিল, কিয়ামত পর্যন্ত আমার নবীর গুণগান এই জমিনে সবাই গাইতে থাকবে। আমরা তো লুটার ধান্দে আছি, দেবো কি করে? কে অসুবিধা হচ্ছে নাকি? আপনি তো অরিজিনাল খেয়ে বড় হয়েছেন, ওই জন্য সারা রাত হলেও অসুবিধা নেই। আমরা সব ভেজাল খেয়েছি, প্লাস্টিকের চাল মুড়ে এক জায়গায় ফেলে দিলে ডব খেচ্ছে। 93 বছর বলছে সারা রাত হবে, আর আমাদের 13 বছরে বলছেন ঘুমোতে হবে। এখন তো সব ভেজাল, হিসে ভেজাল নেই, তবে ভেজাল সব পলিসি করে আনা হচ্ছে। কেন? যারা ভেজাল ঢোকাচ্ছে তারা তো বড় অঙ্কের টাকা দিয়ে দিচ্ছে, অথিব দেখছে ভেজাল, তারপরেই বড় অঙ্কের টাকা পেয়ে চালিয়ে দিচ্ছে। কারণ তাদের তো টেনশন নেই, তারা তো স্পেশাল ভিআইপি করে এনে খাবে। যা গরিব প্লাস্টিকের চাল খেয়ে মরুক কি যাবে, গরিব মরবে, বড় লোক তো মরবে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে মুক্তি শান্তির রাস্তা দেখিয়ে দিয়ে গেল। আজকে সেই নবীর উম্মত আমরা নিজেরাই তো অন্ধকারে হোঁচট খেয়েছি। দুনিয়াকে কি রাস্তা দেখাবো? আমরা নিজেরাই তো দুর্নীতির সঙ্গে জড়িয়ে, আমরা নিজেরাই তো পাপ কর্মের সঙ্গে জড়িয়ে আছি, আমরা নিজেরাই তো গরিবদের ঘরে হত্যা করি, নিজের চাচা নিজের ভাইপোকে দাফন করে দিতে চাইছে, ভাইপো চাচাকে দাফন করে দিতে চাইছে। এই সমাজে তো অহরহ চলছে। নিজেদের মধ্যেই তো সমস্যা, পর কি দেখবে? তবে হ্যাঁ, আমার বাংলায় বর্তমান যিনি আছে তিনি সত্যি ভাইপোকে ভালোবাসে। কে? একদম সিবিআই দাঁড়িয়ে দিলে এত ভালোবাসে, সঙ্গে সঙ্গে যে সেটেলমেন্ট করে ফেললো দিল্লিতে। ওই রকম যদি কারো ভাইপো হতে পারতাম না, কপাল খুলে যেত। কথা বুঝতে? কিন্তু আমরা আমার রাসূলের আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি। আরে মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, আর আল্লাহ বলে সেই সভাতে এসে আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী চলে।
আল্লামা হুজুর এতদিন চলে গেল দুনিয়া থেকে, আজ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেন তিনাকে স্মরণ করে, কেন তিনাকে ডাকে, কেন তিনার কথা শোনার জন্য বিছায় হয়ে থাকে, কেন তিনার দরবারে এসে হাত বেঁধে দাঁড়িয়ে যে আল্লাহর কাছে তিনার ওসিলাতে দোয়া চায়, কেন তিনার আলোচনা শোনার জন্য দলে দলে লোক ভিড় করে, কেন ঘাটের পয়সা বার করে দিয়ে হুজুরের স্মৃতি সভাতে দান করতে থাকে। অন্য কোনো কারণ নয় যে জমিদারি ছিল তা, আল্লামা হুজুর জমিদার ছিল ঠিকই কথা, আল্লাহ তিনাকে এত ধনী করেছিলেন। এই আজ পশ্চিম বাংলার উত্তর দক্ষিণ 24 পরগনা এটা তখন একসাথে ছিল, এই 24 পরগনা অর্ধেকটাকে কিনে নিবার আল্লামা হুজুরকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। এত ধন দৌলত টাকার পরও নবীর পীরের জন্য, পীরের খুশির জন্য নিজের অর্থ দিয়ে কিতাব লিখে 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 এই সমাজকে জাগাবার জন্য বই তৈরি করে দিয়ে গেছে, এলেমের জ্ঞানকে মানুষের কাছে পৌঁছে দিয়ে গেছে, বাস করেছে, ওই বাসের কিতাব কিনে খরচ করেছে, সেই কিতাব থেকে ছুটি কিতাব লিখে বাসে কি ফলাফল হয়েছে জনগণের কাছে তুলে দিয়ে গেছে, যাতে কিয়ামত পর্যন্ত এই সমাজের মানুষ জাহান্নামের খোরাক না হয়ে যায়, সমাজের মানুষ ভুল রাস্তায় না চলে যায়, সমাজের মানুষ আল্লাহ থেকে দূরে, নবী থেকে দূরে না যায়। এই জন্য পীরের ভালোবাসায় রাসূলুল্লাহ খাতিরে আল্লাহকে খুশি করার জন্য আল্লামা হুজুর নিজের জীবনকে কুরবান করে দিয়ে গেছে বলে, তাই তো আজকে দলে 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 মানুষ হুজুরের দরবারে আজ পাগলের নাই ছুটে আসছে, কারণ আমার আল্লাহ জানিয়ে দিয়েছে এ বাংলার তুই আমার হয়ে যা, আমি আল্লাহ তোর হয়ে যাব, আর আমি যাব তামাম দুনিয়াকে আমি আল্লাহ তার পিছনে পাঠিয়ে দেব। আল্লাহ, আজ মানুষ তো কত এসেছিল, এখানে হয়তো অনেক কটা রুহুল আমিন পাওয়া যাবে, এর মধ্যে নাম খুঁজলে পাওয়া যাবে না, যাবে না, কিন্তু নাম এক হলে হবে না, কামটা আলাদা ছিল, নামে কোনো দাম না। আমার রাসূলুল্লাহ চাচার নাম ছিল হযরত আব্বাস, আমার নাম আব্বাস, এক নাকি না, কাম আলাদা ছিল। আমরা তো তিনাদের নকশা কদমের গোলাম, আমরা অতএব নাম অনেক পাওয়া যাবে, আজও খুঁজলে অনেক হাসান পাওয়া যাবে, আজও খুঁজলে 200 টাকা দিলে দালালি শুরু করবে, 200 টাকা দিলেই মাথা মাথা করে দেবে। আর আমার রাসূলের নওয়াজা ইমামে হাসান হোসেন গর্দান করে দিয়েছে, তথাপিও মাথা কোনদিন নত করেনি। আর যে মাথা নত আল্লাহ ছাড়া অন্য কারো কাছে না করে, তার মাথাকে আল্লাহ কখনো হাত করেনি। শহীদ হয়ে যাওয়ার পরও ইমামে হোসাইনের শের মুবারককে নেজার করে রাখা হয়েছিল, দামেস্কের লোকেরা দেখেছিল ইমামে হোসাইন নেজার করে মাথা তুলে যারা বলতে লেগেছে, আজ হোসাইনের মাথা সমান করে রয়েছে, জোরে বলুন সুবহান। তারা কখনো বিক্রি হয়, আমরা তো বিক্রি হওয়া পার্টি, আমাদের কি দাম আছে? আজ বড় বড় ভিআইপি লোক বিক্রি হয়ে যাচ্ছে, দুঃখের বিষয়, বিক্রি হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, বড় দুঃখ। আজকে আমরা এই বিক্রি হয়ে যাওয়ার জন্যই চারিদিকে কেউ না কেউ, কেউ না কেউ দুপায়ে পশু সুরাতে, মানুষ সুরাতে পশু দুপায়ে, তারা কখনো কখনো আমার রাসূলের শানে নোংরা নোংরা মেসেজ, নোংরা নোংরা খবর ছাড়ে। আমরা বিক্রি হয়ে যাওয়ার জন্য তার প্রতিরোধ, তার আন্দোলন, গুস্তাখে রাসূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কথা বলা, এটা মানবতা প্রেমিকদের দায়িত্ব, শুধু মুসলমানদের দায়িত্ব নয়। কেন মুহাম্মদ রাসূল মুসলমানদের শুধু নয়, দায়িত্ব সবার। কে করবে না করবে জানি না, কিন্তু আমাদের করতে হবে, ঠিক না বেটি? কিন্তু আজ করে করে অনেকে করে, আমিও করি, কিন্তু একটা জায়গায় অন্যজনের সঙ্গে আমার মত ঐক্য। যখন কেউ আমেরিকায় গুস্তাখে রাসূল করে, তার বিরুদ্ধে প্রতিবাদ আমরা করি। ফ্রান্সে করেছে, প্রতিবার আমি করছি, আমরাও করছি। কিন্তু এই বাংলা বা এই ভারতে
যখন কেউ গোস্তাকে রসুল করে কখন তো ওই প্রতিবাদ করি না। যখন কোন গায়ের মুসলমান সেজে গুস্তাখে রাসূল করে তখন প্রতিবাদ করি। যখন কেউ মুসলমান সেজে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে গুস্তাখে রাসূল করে তখন তো ওই প্রতিবাদ করি না। যখন কেউ গায়ের মুসলমান সেজে আমার রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে তখন আমরা প্রতিবাদ করি। নবিয়ানা মেম্বারে বসে যখন কেউ রাসূলের গুস্তাখ করে তখন তো ওই প্রতিবাদ করি না। এই গত কয়েকদিন আগে সম্ভবত আপনাদের এলাকারই কেউ দুপায়ে একজন পশু মনে করি আমি তাকে, তার জন্য ওটা কিভাবে হয়েছে সে ভালো জানে, তার পরিবার ভালো জানে। তবে কোরআন বলছে কখনো অবৈধ সন্তান ছাড়া গোস্তাখে রাসূল করতে পারে না। সেই কোরআনের আয়াতে কোট করে গত কয়েকদিন আগে কেউ একজন আপনাদের এলাকায় বর্তমান রুলিং পার্টির নেতৃত্ব দিচ্ছে, হয়তো আপনার মনে হয় অনেক কথা বলছে, হ্যাঁ বলবো, 100 বার বলবো, অন্যায় যে করবে তার বিরুদ্ধে বলাই আমার দায়িত্ব। সে বক্তব্য দিতে গিয়ে বলছে পীর পয়গম্বর ভাই আসো, মসি আসো, কাউকে মানবো না, কাউকে শুনবো না। এত বড় বেঈমান, এত বড় মুনাফিক, এত বড় দুপায়ে পশু আমার বাংলায় রয়েছে। এর প্রতিবাদ কোন বিশ্বাসের জন্য মাওলানা করবে? এর বেলায় কোনো মিছিল হচ্ছে না, এর বেলায় আন্দোলন হচ্ছে না, শুধু প্রান্তের বেলায় হবে কেন? ওটাও যেমন করতে হবে, এর বিরুদ্ধে যেমন করতে হবে। পূজা যেমন করেছে উত্তরপ্রদেশে, ওরা যেমন বিরোধী করতে হবে। আমার বাংলায় কামতুই বলতে করতে হবে। সব জায়গায় একই অন্যায় হয়। যদি পক্ষপাতিত্ব করা হয় তাহলে জানতে হবে ওটা শুধু হিংসাবশত আন্দোলন হচ্ছে। আজ অস্বীকার করছে পীর পয়গম্বর কে আসুক নাকি মানবো না। জানি কোন পয়গম্বর আর আসবে না, কিন্তু পীর ওলি আরবিতে মুর্শিদ তো আসবে, ওটাকে অস্বীকার। তার সাথে সাথে আরো বড় অস্বীকার মসিহ আসুক মানবো না। মসিহ বলতে কে? হযরত ঈসা নবী আলাইহিস সালাম আসবে না, আসবে না, বলো সে মানবো না। এই রকম বেঈমান যদি মুসলমানদের নেতৃত্ব দেয়, এই মুসলমানকে খোদা ধ্বংস করবে না, করবে না। কিন্তু এর বিরোধী হচ্ছে না কেন? খেয়ে বসে আছে তো, দালালি করেছে, দালালি। এবার এটা যখন আমি বলে একটু কড়া কথা বলে ফেলি, অমনি বলে হুজুরের ছেলে সব বলার কি দরকার, কি দরকার? আয় কাছে তবে তো বুঝাবো, দূরে থাকলে বুঝবো, কাছে এলে বুঝাবো তো কি দরকার। কাছে আসবে দূর থেকে বলো। আন্দোলন আমাদেরকে করতে হবে। আল্লাহ রসুল বলল তিনটে জিনিস অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করো, নাই মুখ দিয়ে করো, নাই অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনো একটা যার মধ্যে নাই, রাসূল বলছেন তার মধ্যে ঈমান নাই। আজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন তৈরি করেছে, এর আগে ফিল্ম করেছে, এদের দোষ নয়, এদের সাহস হলো ওটাকে খুঁজতে হবে। এদের পিছনে কোনো মুনাফিক আছে। ওর যেমন প্রতিবাদ করা হচ্ছে, অবশ্যই যারা প্রতিবাদ করছে তাদের প্রতিবাদকে সাধু জানাচ্ছি। যদি রাসূলের জন্য করা হয়, যদি নেতার জন্য করা হয়, কিন্তু যদি লোক দেখানো হয় ওই প্রতিবাদকে ধিক্কার জানায়। তুমি যদি রাসূলের জন্য করো তাহলে তোমার বাংলাতে আজ মাদ্রাসা কোনো বিরাট হয়ে যাবে প্ল্যান করে, এটাও তো রাসূল নাকি, মাদ্রাসা নবীর তো নাকি, তাহলে এর প্রতিরোধ করবে কে? 2011 থেকে এই মাদ্রাসায় নিয়োগ বন্ধ আছে, যাতে করে মাদ্রাসায় শিক্ষা যাবে না, মাদ্রাসার পড়া সব ধ্বংস হয়ে যাবে, মাদ্রাসা কোনো বন্ধ হয়ে যাবে। এই সে নাটক, এই যে ষড়যন্ত্র, আসামে মাদ্রাসায় টাকা দেওয়া হবে না, ওর মিছিল হচ্ছে, আর আমার বাংলায় মাদ্রাসার নিয়োগ বন্ধ হয়ে গেছে। এর মিছিল বিরোধী করবে কেন? এটাও করা দরকার আছে। তাহলে এই যে দালালিপনা, এই দালালদের থেকে দূরে না থাকো, জীবনে তোমরা দিতে পারবে না। তোমাদের ধ্বংস হে আমার মুখ
তোমাদের ধ্বংস হিন্দুরা করে রে, তোমাদের ক্ষতি দলিতরা করে রে, তোমাদের ক্ষতি মতুয়ারা করে রে, তোমাদের ক্ষতি করেছে তোমাদের রেহানুমা সেদে যারা তোমাদের মাথার উপরে উঠে নেচেছে, তারা দালালি খেয়ে তোমাদের ক্ষতি করেছে। কথা খারাপ লাগলে মাফ করবেন, জবান দিয়েছে আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে খুশি করার জন্য কথা বলিনি। এই যে আমি মতুয়া হিন্দু দলিতদের ভালোবাসি একমাত্র আল্লাহর জন্য, কারণ আমাকে যিনি সৃষ্টি করেছে ওনাদের ঘরে তিনি সৃষ্টি করেছে। অতএব আল্লাহর সৃষ্টিকে কেন ভালোবাসবো না? অতএব এই যে কথাগুলো আমি বলছি গরিবদের হয়ে, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, একমাত্র স্রষ্টাকে খুশি করার জন্য করছি। তাই প্রত্যেকটা অন্যায় অন্যায়, তাতে যেই করুক, পীরের আওলাদ যদি অন্যায় করে ওটাও অন্যায়, চাষির ছেলে অন্যায় করলো ওটাও অন্যায়, মুচির ছেলে অন্যায় করলো ওটাও অন্যায়। এর জন্য আলাদা শাস্তি, ওর জন্য আলাদা শাস্তি, এই দ্বিচারিতা ইসলামে নাই, ইসলামে পক্ষপাতিত্ব নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে দিয়ে গেল, যেটা দ্বারা পৃথিবী মুক্তি পেল, অশান্তির দামানল থেকে মানুষ বাঁচলো, আজকে সেই সব ছেড়ে দিয়ে আমরা বসে আছি। তাই তো আমরা এত পথভ্রষ্ট, তাই তো আমরা এত বিপদগ্রস্ত। আল্লাহ আমাদের সকলকে পরিবর্তন হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। আমি দাওয়াত দিচ্ছি ইমাম হযরতদের, আমি দাওয়াত দিচ্ছি উলামা হযরতদের, আমি দাওয়াত দিচ্ছি হাফেজ সাহেব হযরতদের, আমি দাওয়াত দিচ্ছি আসুন, এই সমাজ আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, এই সমাজকে আমাদের পরিবর্তন করতে হবে। শুধু মাদ্রাসা তৈরি করে ভরা দিলে হবে না, তার সাথে সাথে ইংলিশ দিতে হবে, ভূগোল দিতে হবে, বিজ্ঞান দিতে হবে, অঙ্ক দিতে হবে, সমস্ত বিষয়ে শিক্ষা দিতে হবে। সবটাই তো ইসলামে জায়েজ আছে, সব শিক্ষা অর্জন করতে হবে, তবে তাকাতে পারবো, তবে তো আমার সমাজ জাগবে। সাথে সাথে আমাদের বিশাল একটা দায়িত্ব আছে, আগিয়ে আসুন সবাই মিলে। আমাদের প্রতিবেশী বিভিন্ন ধর্মের গরিব মানুষ, তারাও তাদের বাচ্চাদের পড়াতে পারছে না, তাদের পড়ানোর জন্য আমরাও সুব্যবস্থা তৈরি করি, তারা জেনারেল লাইনে পড়ুক। শোনুন, আমার ছেলে ডাক্তার হবে আর আপনার ছেলে চোর হবে, দুজনে পাশাপাশি বাস করবে। আমার ছেলে ইনকাম করে নিয়ে আসবো, ঘরের দরজায় বসে সব চুরি করে নেবে। অতএব দুজনকেই শিক্ষা হতে হবে, তবে সমাজ শান্তি থাকবে। আলোচনায় অসুবিধা হচ্ছে নাকি? কিন্তু আমার তো পিছন টান হয়ে আছে। আমার আসার কথা ছিল 5:30টায়, 5:30 থেকে 7 সাড়ে 7 তখন থাকার কথা। কেন আমাকে ঘরে যেতে হবে, ঘরে গিয়ে ফজর বেলা আবার বেরোতে হবে, আমি অন্য জায়গায় যাব, প্রোগ্রাম আছে ফজর বেলা।